আরসিবি। তো তাদের দর্শকরা ভাবছে বাবা তোমরা এতদিন ছিলে কোথায়? তো এই পারফরমেন্স যদি প্রথম থেকে দিতে তাহলে আমরা এতদিনে হয়তো টপ 4-এ থাকতাম, আমরা 10 নম্বর পজিশনে আছি। তো ট্রিমেন্ডাস পারফরমেন্স আরসিবির তরফ থেকে, স্পেশালি উইল জ্যাক্স এবং বিরাট কোহলি যেভাবে রান চেস করেছে, 200+ কোনো স্কোর যে কোনো পিচেই চেস করা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট, একটা প্রেশার থাকে। তো যদিও আমরা জানি বিরাট কোহলি ইজ আ চেস মাস্টার, কিন্তু তাকেও আমরা আজকে প্রথমে কিন্তু ওমার জায়ের সুইংয়ে কিন্তু তাকে স্ট্রাগল করতে দেখেছি, কিন্তু সেখানে সেই স্পেলটা তিনি ওভারকাম করে এগেনস্ট স্পিনার যেভাবে তিনি অ্যাটাক করেছেন। তো প্রথম 9 ম্যাচে বিরাট কোহলির এগেনস্ট স্পিনার স্ট্রাইক রেট ছিল 124, কিন্তু আজকে তার স্ট্রাইক রেট 190 এগেনস্ট স্পিনার, এবং সাথে উইল জ্যাক্স। হোয়াট আ ম্যান ভাই, সেঞ্চুরি মেরে দিলে 41 বলে। 15 নম্বর ওভার বোলিং করতে হলো মোহিত শর্মা, তিনি খেলে 29। 16 নম্বর ওভার বল করতে হলো রাশিদ খান, বিরাট কোহলি 1 রানে থেকে স্ট্রাইক দিয়ে দিল, সে 2টি 6, তারপর আবার 4, তারপর আবার 2টি 6, সেই ওভারে 29 এবং 41 বলে 100 রান করলো এবং 200+ স্কোর চেস করে নিল আরসিবি 16 ওভার 1টি উইকেট হারিয়ে। তো আমরা যদি শুরু থেকে দেখি, ফ্যাফ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো প্রথমে ব্যাটিং করে 200 রান করে 3 উইকেট হারিয়ে গুজরাট, তো অবশ্যই ভালো স্কোর। তো আজকে লোমোরের জায়গায় মহিপাল লোমোরের জায়গাতে খেলানো হয়েছিল স্বপ্নিলকে, যিনি আগের ম্যাচে লেফট আর্ম স্পিনার ভালো বোলিং করেছিল, এবং লকি ফার্গুসনের জায়গায় দলে এসেছিল ম্যাক্সওয়েল, কামব্যাক করেছিল। তো ম্যাক্সওয়েল কামব্যাক করে তিনি উইকেট পেয়েছেন, স্বপ্নিল ফার্স্ট স্পেলে একটি উইকেট পেয়েছেন, সিরাজ দুর্দান্ত শাহরুখ খানকে আউট করেছিলেন। তো তাদেরই রান তোলার পেছনে অন্যতম ভূমিকা হচ্ছে সাই সুদর্শন, তিনি 84 রানে নট আউট ছিল শেষ অবধি, এবং যে দুরন্ত হাফ সেঞ্চুরি শাহরুখ খানের, তার এই ইনিংসকে শেষ করেছিল সিরাজ ক্লিন বোল্ড করে। তো লাস্টে ডেভিড মিলার 6 মেরে শেষ করে ইনিংস। তো ডেভিড মিলার আর সাই সুদর্শন ক্রিজে ছিল, 200 রানে 3 উইকেটে শেষ হয়ে যায় গুজরাটের ইনিংস। তো চেস করতে হতো 201। ব্যাটিং করতে নামে বিরাট এবং ফ্যাপ, বোলিং করতে আসে ওমার জাই। তো ফার্স্ট ওভার বিরাট কোহলি স্ট্রাগল করলো, আর পরের ওভারে যখন ওমার জাই আবার এলো, বিরাটকে কিন্তু স্ট্রাগল করতে আমরা দেখেছি। আমরা ভাবছিলাম হয়তো বিরাট ফর্মে নেই, আজকে কিন্তু তিনি খেলতে পারবে না, কিন্তু উল্টো দিক থেকে ফ্যাপ দুরন্ত শুরু করেছিল। 12 বলে 24 রানের মাথায় সাই কিশোরের বলে তিনি আউট হয়ে যান। তারপর নাম উইল জ্যাক্স। উইল জ্যাক্স প্রথম 15 বলে 14 রান করেছিল, তিনি স্ট্রাগল করছিল, কিন্তু 5 ওভার যেই কমপ্লিট হলো, সাই কিশোরের ওভারে 6 নম্বর ওভারে এক্সট্রা কভারের উপর দিয়ে 6টি এবং মিড উইকেটের উপর দিয়ে যে 6টি, এই 2টি 6 বুঝিয়ে দিল যে বিরাট আজকে ফর্মে আছে। তিনি যে ভালো বোলারের যে ভালো স্পেলকে সম্মান দিয়েছেন, এবার তিনি অ্যাটাক করবেন। তো দুরন্ত ইনিংস খেলেন তিনি, 44 বলে 70 রানে নট আউট। একটা টাইম এটা মনে হচ্ছিল যে বিরাট সেঞ্চুরির দিকে এগোচ্ছে, কিন্তু উল্টো দিকে উইল জ্যাক্স বলল না, আমি আজকে ফর্মে আছি, কাউকে সেঞ্চুরি করতে দেবো না। তারপর তার এন্ট্রি হলো। তো প্রথমে তিনি স্ট্রাগল করছিলেন, এবং বিরাট যেটা করেছে সেটা হচ্ছে নিজে অ্যাটাক করেছে, উইল জ্যাক্সকে টাইম দিয়েছে তাকে সেটেল হওয়ার জন্য। তারপর তিনি রান করে গেছে, বিরাট শুধু তাকে 1 রান করে দিয়ে তাকে স্ট্রাইক দিয়ে গেছে। দুরন্ত পার্টনারশিপ। তো উইল জ্যাক্স তারপর তার হিটিং শুরু করলো, তিনি 10টি 6 মেরেছে আজকে, দুর্দান্ত। যেখানে তাদের মেন বোলার মোহিত শর্মা, তাকে 15 নম্বর ওভারটি তিনি বল করতে এসেছেন, তাকে 29 রান মেরেছেন। এবং তারপর রাশিদ, তাদের যে মেন বোলার, তাকে যেভাবে মেরেছে, সে ওভারে 4টি 6 1টি 4, তো বাকি 1 রান যখন। আর উইল জ্যাক্স 40 বলে 94, তারপরের বল 6 মারে রাশিদের বলে, 206 রানে 1 উইকেটে শেষ হয় আরসিবির ইনিংস। 16 ওভারে তারা 9 উইকেটে জিতে যায়, এবং উইল জ্যাক্স 41 বলে 100 নট আউট, এবং বিরাট 44 বলে 70 নট আউট। এবং বিরাট কোহলি এই সিজনে তার 500 রান পূর্ণ করলো। তো বিরাট তো ফর্মে রয়েছেই, উইল জ্যাক্সের ফর্ম এবং বোলাররা স্পেশালি স্পিনাররা ভালো বোলিং করেছে। তো প্রথমে দেখে মনে হচ্ছিল যে পিচ অনুযায়ী যত রানটা বেশি হয়েছে, কিন্তু তারপর যা হিটিং এগেন্স্ট স্পিনার, বিরাট যা ব্যাটিং করলো, উইল জ্যাক্সকে টাইম দিল, আবার উইল জ্যাক্স যা শুরু করলো, কাউকে ছাড়েনি। তাদের যে মেন যে 4-3টে বোলার আছে, রাশিদ খান, নূর আহমেদ এবং সাই কিশোর, এই 3জন বোলারের যে 12 ওভারটাই হয় যে খুব ক্রুশিয়াল, আজকে সেই 3টে বোলারকেই টার্গেট করলো বিরাট এবং উইল জ্যাক্স, এবং দুরন্ত জয়। তো এই জয়ের পরেতেও 10 নম্বর পজিশনেও থাকলো আরসিবি, কিন্তু পরস্পর 2টি ম্যাচ জিতে তাদের তো অনেকটাই ভালো কনফিডেন্স লেভেল। তারা চাইবে এইভাবে বাকি 4টে ম্যাচ জিতে যা হবে দেখা যাবে, কোয়ালিফাই করতে না পারি, কিন্তু নিজেদের একটা সম্মান, নিজের ফ্র্যাঞ্চাইজির সম্মান, এবং নিজেদের যে দর্শকরা
তাদের সম্মানের কথা মাথায় রেখে তারা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবে। এবং উল্টো দিকে গুজরাট তারা খুবই হতাশ হবে যে এইভাবে একতরফা ম্যাচ হয়ে গেল ওয়ান কাইন্ড অফ। তো তারা চাইবে ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে কামব্যাক করতে, কারণ বোলাররা টোটালি ফেল করে গেছে আজকে। তো ফার্স্ট স্পেল ওমার জায়েদ ছাড়া তাদের যে মেন বোলার নূর, রশিদ, সাই কিশোর প্রত্যেকে রান খেয়েছে খুব বাজেভাবে। এবং মোহিত শর্মা লাস্ট ম্যাচ থেকে তার ওই 73 রান খাওয়ার পর থেকে তাকে স্ট্রাগল করতে আমরা দেখছি। তো তারা চাইবে এগুলো ওভারকাম করে নেক্সট ম্যাচে কামব্যাক করতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আজকের যে নেক্সট ম্যাচ সিএসকে ভার্সেস এসআরএইচ, তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখনকার মতো এতটাই।